বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর আজকে সকালটাই প্রথমে শুরু করলাম ঠাকুরের বাসন পরিষ্কার ও মোছা নিয়ে। তো দেখো এই যে সকালবেলায় আগে সব বাসি ঘর পরিষ্কার করাও হয়ে গেছে, জামা কাপড় ছাড়া হয়ে গেছে। আর এখন আগে ঠিক করলাম সকালে টিফিনটা করার আগে যে ঠাকুরের বাসনগুলো সেই পুজো করার থেকে লক্ষ্মী পুজোর থেকে পড়ে রয়েছে সেইগুলো, আর এই যে কিছু নতুন পিতলের থালা, এগুলো বাবা দিয়েছিল। তো এগুলো এখনও আমি ব্যবহার করতে পারিনি। তা বাবা নিজের জন্যই কিনেছিল, আমার জন্য দুটো ছোটো থালা কিনেছিল। কিন্তু বাবার মা অসুস্থ হওয়ার জন্য বাবা বললো তুই বাসনগুলো নিয়ে যা। কিন্তু আমি ভেবেছিলাম মা সুস্থ হলে থালাগুলো ফেরত দিয়ে দেবো। মায়ের ইচ্ছা ছিল যে এই বড় বড় থালাগুলোতেই ঠাকুরকে খেতে দেবে, তো মা আর পারলো না, আমার কাছেই পড়ে রয়েছে। তো চলো এবার সকালে টিফিন বানাতে চলে আসলাম। কালকে বন পাউরুটি রেখেছিলাম দুটো, তো একটা পাউরুটি, আর মেয়ের তো খুবই জ্বর, তা একটা পাউরুটি আজকে ভাবলাম এই দেখো এর থেকে মেয়ে কিছুটা একটু খেয়েছে সকালবেলা ছিঁড়ে ছিঁড়ে খিদে পেয়েছে বলে, আর রাত্রে যেহেতু খাইনি কালকে। আর আমি এই দেখো ওই পাউরুটিটাকে 3 টুকরো করে নিলাম, ভাবলাম বাটার দিয়ে মচমচা করে যদি ছেঁকে দিই তাহলে ও খুব ভালো খাবে। তো ও তো চাও খেতে চাইছে না, বললাম একটু জ্বরের মধ্যে চা খা, ঠিক আছে না খা, একটু মচমচা করে ভেজে রাখি, এখন বললো খাবে না। আর আমিও এই দিয়েই আজকে টিফিন সারবো। তো এই দেখো এখান থেকে এক টুকরো আমি ভালো করে মচমচা করে ভেজে নিচ্ছি, তারপর চা দিয়ে খেয়ে নেবো। আর এদিকে তোমাদের দাদাভাই গেছে, একটু দোকানে গেছে। তো চলো এবার আমি ঘরে চলে আসলাম, চা বসিয়ে গেছিলাম একটু ঘরে দরকারে। তো চা হয়ে গেছে। তা আমি তো র চা খেতেই ভালোবাসি, ওই জন্য র চাই করি, আর একটু বেশি করেই করি। যদি এখন খাবো আবার পরে যদি খাই 1 পিস পাউরুটি দিয়ে খাবো, পরে 1 পিস পাউরুটি দিয়ে হয়তো যদি খিদে পাই খাবো। আর এই যে আজকে রুটির ঝামেলা আর করলাম না, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তবে এই দিনটা না কিছু বছর আগে আমরা আমার বাপের বাড়িতেই চলে যেতাম, ওখানে সকালবেলা লুচি তরকারি মিষ্টি এসবই খাওয়া দাওয়া হতো। থাক সেসব কথা থাক, এখন আর সেই দিনটা নেইও, আর ভাবতে চাই না, ভাবলে আরও কষ্ট হয়। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই খাবারের টিফিনটা গুছিয়ে রাখলাম, আসলে পরে দিয়ে দেবো। তো আমার জন্য চাও ছেঁকে নিয়েছি, আর এই দেখো দুটো বিস্কুট ছোট ছোট প্লেটে নিয়ে নিলাম। চলো এই দিয়ে সকালের খাবারটা তো আগে সারি, তারপরে দেখা যাবে এখন আবার খিদে পেলে। আর এই পাউরুটি পিসগুলো আর ঢাকলামও না, টিফিন বাটিতেও তুললাম না, এখানেই থাক, তাহলে আরও বেশি মচমচা হয়ে যাবে বাইরের হাওয়া লেগে। আর তোমাদের দাদাভাই আসলে পরে টিফিনটা দিয়ে দেবো। বললাম তোমাদের দাদাভাইকে যে তুমি টিফিনটা খেয়ে তারপরেই যাও। তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি আজকে শুভ একটা দিন, ভালো দিন, তাই ঠাকুরের ফুল আর মিষ্টি একটু আনাতে। তো বললো আমি নিয়ে আসি তারপরে আমি খাবো। তো ফুল মিষ্টি নিয়ে আসতে গেছে, নিয়ে আসুক, ততক্ষণে আমি খেয়ে নিই। তো এখন কিছুক্ষণ তোমাদের সঙ্গে আসিনি, কিছুক্ষণ আগে। তো দেখো যা আগে পরে যা বাসনপত্র ছিল সব মাজা ঘষা করে পরিষ্কার করে গামলার মধ্যে উপর করে জল ঝরিয়ে রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু এসে পড়েছে। এই দেখো ফুল আর এই যে লাল ঝুড়ির মধ্যে প্যাকেটে মিষ্টি। এখন চলে আসলাম ঘরে, আর এই দেখো সবজিও কেটে রেখেছি, আজকে বিরিয়ানি করব। কারণ খোড়া পায়ে সেরমভাবে কিছুই করতে পারছি না, লেংড়িয়ে লেংড়িয়ে সব কাজ করতে হচ্ছে। ওই যে হাঁটুর মালাই চাকির লিগামেন্টে লাগার পর থেকে আমি চলতে পারছি না সেইভাবে। তো আজকে একটা ভালো দিন, সবাই ভালো মন্দ খায়, আমরা খাবো না এটা হতে পারে? তো প্রতি বছরই ষষ্ঠীর দিন একটু ভালো মন্দ রান্না করি, তাই ভাবলাম আজকে বেশি ঝামেলা করব না, আজকে বিরিয়ানিই করে ফেলি। ঘরে মাংসটা আনাই ছিল, আর চালও আনা আছে বিরিয়ানি রাইস। তো ম্যারিনেট করা হয়ে গেল, আলু পেঁয়াজও কেটে গুছিয়ে রেখে নিলাম। তো একটু চলো বাইরে যাই, খুব গরম লাগছে, দেখি টুকটুকি ওরা এসছে নাকি। কি করছে? ছুটকি বসে রয়েছে, এই দেখো ছুটকি, ছুটকিকে দেখেছো কি করছে? ছুটকি দেখো কি কি করছো, কি করছো তুমি? এখানটা ঠান্ডা তো, জল পড়ে ঠান্ডা, ওইখানটায় শুয়ে থাকে ও টুকটুকি ওরা এসে, আর কালিও শুয়ে থাকে। তো আর বাইরে প্রচণ্ড রোদ আজকে, দেখো খুব রোদ, কালকে একটু বৃষ্টি হলো ঝিরিঝিরি। ওই ছুটকি, ছুটকি
ঘুমাচ্ছিস? চলো ঘরে যাই। কি হয়েছে? কি? হ্যাঁ কি? তো ঘর দোয়ার মুছে স্নান করে চলে এসে দেখো ঠাকুরকে সন্দেশ এনেছে যে, আর ফুল দিয়ে পুজোও দিয়ে দিলাম। চলো এবার রান্নাঘরে যাই, রান্নাটা শুরু করে দিই। তো দেখো এই যে হাঁড়িতে জল টকবগিয়ে ফুটে গেছে, লবণও দিয়ে দিয়েছি। আর এবার একটা পাতিলেবু রস চিপে দিয়ে পাতিলেবুর টুকরোটাও দিয়ে দিলাম। আচ্ছা আলো ছেড়ে দিয়েছি, তার মধ্যে গরম মশলা যা যা দিতে হয়, তেজপাতা, একটু সাদা তেলও দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে ভাতটা নামানো হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি হালকা করে। আর ওইদিকে মাংস তো আগের থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো বিরিয়ানি বসিয়ে দিলাম। তো বিরিয়ানিটা বসিয়ে দিই, আর এদিকে বাসনপত্র জমে গেছে, মেজে নেবো। এই ফাঁকে চলো ঘরে যাই, চলো। আর এই দেখো কয়েকদিন আগে আমার ছোট কাকা কাকিমা আর কি ছোট ভাইয়ের বউকে দিয়ে এই যে বোনের বিয়ে সামনে, তাই বিয়ের কার্ড নিমন্ত্রণ করেছিল, যেতে হবে, বিয়ের কার্ড পাঠিয়ে দিয়েছে। আর তার সাথে একটা এই যে জামা তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আমার জন্য একটা শাড়ি। আর এই দেখো বিয়ের কার্ডটা, খুব সামনেই বোনের বিয়ে। তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি এর মধ্যে সেলাই করতে আর কি দিয়ে দেবো, ফলস পার বসাতে। একটা ফলস পার নিয়ে আসতে বলবো তোমাদের দাদা ভাইকে। তো দেখো শাড়িটার ভেতরের কালারটা দেখো, আর জামাটাও দেখো। শাড়ির ভেতরটা দেখেছো পিঙ্ক কালারের। তো এর মধ্যে ব্লাউজ কোথায় বানাবো বলতে পারছি না গিয়ে। তো দেখা যাক, যদি ব্লাউজ না হয় একটা কিনে নেব, যদি বানাতে না পারি। কেমন হয়েছে শাড়িটা বন্ধুরা তোমরা দেখে কমেন্ট করে জানিও কিন্তু, শাড়ির কালারটা, শাড়িটা কেমন হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা, আর তোমাদের দাদা ভাইয়েরও জামাটা খুব পছন্দ হয়েছে। চলো এবার বিরিয়ানিটা নামিয়ে ফেলি। তো বিরিয়ানি হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আজকে না, আমি তো সবার শেষে প্রত্যেক দিন খাই, আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে খাবারটা নিয়ে নিলাম আর খেতে বসে পড়লাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। চলো যাই।